গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, দেখতে দেখতে কিভাবে সপ্তাহ চলে যায় বলো। এই যে সেদিন রবিবার ছিল, আজকে বৃহস্পতিবার হয়ে গেল, মাঝখানে 2 দিন, ব্যাস আবার রবিবার। এটাই ভাবি, তাই কত তাড়াতাড়ি দিন চলে যায়। আর যাদের দিন যাওয়ার দরকার তাদের আর মনে হচ্ছে দিন যাচ্ছে না। যেমন হচ্ছে রিয়া, ও একটা একটা করে দিন গুনছে, হ্যাঁ, যে কবে ডাক্তারে যাব, ওর আর দিন কাটছে না। আর আমাদের মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে দিন কেটে যাচ্ছে। তো ফোন করেছিলাম রিয়াকে, সকাল সকাল নাকি ব্লাড নিয়ে গেছে ওর। ব্লাড টেস্ট আছে কালকে, আগামীকাল ওর ডাক্তার আছে। তো দেখা যাক কী হয়। আমি তো নিয়ে যাব, তো কালকের কথা না হয় কালকেই বলবো তোমাদের, আগে আজকের কথা বলি। আমাদের তো একাদশী দ্বাদশী গেল, নিরামিষ গেল গতকালকে। তো আজকে বাবা এনেছে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা দেবরিনাও খেতে ভালোবাসে, আর আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসে। তাই আমি বলি কি, যে বাড়ির হচ্ছে বড় আর বাড়ির ছোট দুই মেম্বার হচ্ছে ইলিশ মাছ খেতে ভালোবাসে, সেই জন্য ইলিশ মাছটা বেশি করেই আসে। তো এই হচ্ছে ঘটনা। আর দেবলিনার শরীরটা একটুখানি খারাপ আজকে। স্কুল তো যায়নি, কারণ বিকেলে ওর দুটো টিউশন আছে, 4টে থেকে আছে, 8টা থেকে আছে। তো বৃহস্পতিবার দিনকার না আমার একটুখানি খাটনিই পড়ে যায় বলতে পারো, মানে দৌড়াদৌড়িটা বেশি হয় আর কি। তো ও স্কুলে গেলে মানে শরীরটা আর দেয় না, সেই জন্য বৃহস্পতিবার করে ও স্কুলে যায় না, খুব দরকার না থাকলে। গত সপ্তাহে গেছিলো, দরকার ছিল, বৃহস্পতিবারে গেছিলো। তো চলো যাই, বাইরে কাজকর্ম শুরু করি। বিছানাপত্র সব পড়ে আছে, বাসি নাইটি ভিজিয়ে রেখেছি পড়ে আছে, সেগুলোকে ব্যবস্থা করি গিয়ে। আর আগে একটু বাড়িতে ফোন করে নিলাম, রিয়ার কথাও শুনলাম, বাবা কীরকম আছে সেটাও শুনে নিলাম। তো চলো আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে। মা, what are you doing? এই যে এগুলা পরিষ্কার করি এখন থেকে, তাহলে পরে যার সময় অত চাপ হবে না। আবার তো করতেই হবে, একটু একটু সময় পেয়েছি তো বসে রাখি। দেখো, এখন থেকে যদি আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো না করি, ধীরে ধীরে কিন্তু পুজো এগিয়ে আসছে, আর এইদিকে এগিয়ে আসছে কিন্তু রিয়ার ডেলিভারির টাইম। যারা যারা রিয়াকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই, রিয়া হচ্ছে আমার ছোট বৌদি। ছোট বৌদির খুব তাড়াতাড়ি বেবি হবে আর কি, ওর ডেলিভারির ডেট খুব তাড়াতাড়ি। আর সেই জন্য আমি কি করছি বলো তো, ঘরের যেটুকু কাজ আমি পারছি এগিয়ে রাখছি, এগুলো তো করতেই হবে। তো সেই জন্য ভাবলাম একটু একটু করে রাখি, কারণ রিয়ার এই ব্যাপারটাতে কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করতেই হবে। মায়ের বয়স হয়েছে, মা তো সেরকম দৌড়াদৌড়ি করতে পারবেও না, সেরকম সমস্ত বিষয়গুলো বুঝবেও না। আর দাদা ও ছেলে মানুষ, বুঝতেই পারো একজন মেয়ে মানুষের কতটা দরকার। তো সেই সমস্ত কিন্তু আমাকেই করতে হবে। তো সেই জন্য আর কি নিজের সুবিধা বুঝে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমার একটুখানি সুবিধা হয়। এই মোছা এই সমস্ত কাজগুলো যদি এগিয়ে রাখি, পরে গিয়ে কিন্তু আমার অনেকটাই সুবিধে হবে। ধরো হালকা পাতলা মুছে নিলেও হবে, পরে পরিষ্কার তো করতেই হবে, কারণ পুজোর এখনও ধরো 1.5 মাস এরকম বাকি রয়েছে। আর এইবারে কিন্তু পুজো অনেকটাই আগে। আমরা বাঙালি তো, আমাদের মানে কি বলবো, আর পাপোশ থেকে শুরু করে জামা কাপড়, ঘরের জানালা দরজা পাল্লা সমস্ত কিছু কিন্তু আমাদের মোছামুছি করতে হয়। ঘড়িতে বাজছে 2টা 8, মানে মোছামুছি সমস্ত কাজ শেষ, রীতিমতো হাঁপাচ্ছি আমি। আর এত গরম লাগছে, এই নাইটিটা পরলে ভীষণ গরম লাগে। মানে কাপড়টা না কটন তো বলেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে মানে মোটা, কিছু কটনের সাথে মিক্স আছে, বুঝলে তো। এত মোটা, এমনি দেখতে ভালো লাগে, রংচং লাগে, কিন্তু পরলে পরে ভীষণ গরম লাগে। আমি এটা পরতে চাই না, কিন্তু ওই যে আজকে হাতের সামনে পড়েছে, ব্যাস পরে নিয়েছি। এই নাইটিটা মাকে দিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, মায়ের শরীরে এমনিতেই গরম, তারপরে আবার মায়ের হচ্ছে হাই প্রেশার, এই নাইটি দিলে মায়ের মুশকিল হয়ে যাবে। থাক, কয়েকদিন না হয় পরবো, পরে শীতের সময় দিলে দিব, কারণ ওই সময়ে গরম গরম লাগলে পরে ভালো লাগবে বেশ। তাই চিন্তা করেছি। নাইটিটা আমার হাইটেও একটুখানি শর্ট হয়, আর এই জায়গাটা একটুখানি খুলে গেছে। এটা নতুন কিনেছি যখন, তারপরে পরেছি, সেলাইটা খুলে গেছে। এটা এই যে এইরকম থাকে। তো ভীষণ আমি ঘেমে গেছি, তোমরা বুঝতে পারছো হয়তো, পুরো ঘেমে গেছি, অস্থির। এখন আমার বিছানা পড়ে আছে, এই দেখো,
আগে কি করলাম বলো তো, ওই যে নাইটি ধুয়ে দিলাম, বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম, দেবলীনার ঘর একটুখানি পরিষ্কার করলাম, দরজা জানালা আলমারি সব ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করলাম। তাই হচ্ছে দেবলীনাকে বলছিলাম যে এখন ওয়ার্ড্রোব হয়েছে তো সেই জন্য পুরনো জিনিসগুলোকে আমার পাত্তা দেওয়া হয় না, অথচ যখন এইসব কিছুই ছিল না তখন কিন্তু ওইগুলোই আমার কাজে এসেছে। ওই জিনিসগুলোতে জিনিস রেখেই কিন্তু তুই বড় হয়েছিস, এই কথা বলছিলাম আর মুছছিলাম। তো ঘরটা আরও একবার মুছে নেব, ইয়ে দিয়ে মপ দিয়ে, হাতে মুছেছি তো সেই জন্য মপ দিয়ে আরেকবার মুছে নেব। আর বিছানা তুলে আমি স্নান করব, ব্যাস আমার কাজ শেষ। 4টে থেকে আছে দেবলীনার টিউশন। এখন ও বলছে যে মা আমি যেতে পারবো না, আমার শরীরটা খারাপ লাগছে। আমি তো জোর করবই, দেখি কি করে। তো চলো আবার পরে কথা বলতে আসবো, কাজগুলো সেরে নিই। ভীষণ গরম লাগছে, অস্থির হয়ে যাচ্ছি আমি একেবারে। রান্নাঘরের দিকে আজকে আমার কাজ একটু কমই ছিল, ওই কাটাকুটির কাজ। আজকে রান্না একটু সোজা রকমই হয়েছিল, সবজি কিছু রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর তার সাথে ইলিশ মাছের ঝোল। তো তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঘরের কিছু কাজ আমি এগিয়ে রাখি। তো যেই কথা সেই কাজ করছিলাম আমি, হ্যাঁ। আর এইদিকে মেয়ে তো আজকে ঘরে, তো ওর সাথেই আমি কথা বলছিলাম আর কাজগুলো করছিলাম। মেয়ে থাকলে না আমাকে মানে একটার পর একটা কথা বলবে, প্রশ্ন করবে। আর আজকে ওর টিউশনের একটুখানি মনে হয় চাপ ছিল, ওর পড়ার চাপ থাকলে না আমাকে ও বলে না, ওকে আমি দেখেই বুঝতে পারি। ওকে বলতেও হয় না সেই সময়, ও কিন্তু বই খাতা নিয়ে ওর মতো করে ও বসে থাকবে। আবার অনেক সময় হয় পড়তে যখন বসে না তখন আমি চিৎকার করতে থাকি যে কিরে বসলি না। পরে কিন্তু টিচারদের সাথে যখন কথা বলি তখন কিন্তু ওনারা আবার বলে যে সব পড়া তো ও ঠিকঠাক মতো দেয়, ও তো খুব ভালো মেয়ে, সব পড়া দেয়। আমি চিন্তা করে পাই না ও পড়া করে কখন, ও বাড়িতে তো সেরকম সময় দেয় না, তাহলে টিউশনের পড়াগুলোও কী করে দেয়। তো যাক, ও সময় মতো করে নেয়, সেই জন্যে আমি ভেবেছি এখন থেকে আর চিৎকার করব না। লাস্ট 2-3 দিনে এমন ঘটনা ঘটেছে টিচারদের সাথে কথা বলতে গিয়ে যেন আমি মানে বোকা হয়ে গেছি আর কি। তো সেই জন্য ওকে ভেবেছি বলবো না, ও সময় মতো ও করে নেবে। গতকাল রাত থেকে ও তাই করছে, বই খাতা নিয়ে বসেই আছে। মনে হয় তাতে সেটা দেখেই বুঝলাম আমি যে মনে হয় পড়ার চাপ রয়েছে। তো দেখো কথা বলতে বলতে আমার দুটো ঘর বেশ ভালো করে মোছা হয়েও যাচ্ছে, আর মাঝে কিন্তু আমি মপটা একবার ধুয়েও নিয়ে এসেছি। আজকে কি করেছি বলো তো, ওই ঘর মোছার জলের মধ্যে আমি সামান্য একটুখানি ওই লিকুইড সার্ফ যে থাকে, যেটা আমি ওয়াশিং মেশিনে দিই, তো সেইটা জলের মধ্যে সামান্য একটু দিয়ে নিয়েছি। আর বিশ্বাস করবে না, মেঝেটা এত পিচ্ছিল হয়ে গেছিলো যে মানে হাঁটাও অসুবিধে হচ্ছিল অনেকটা। কীরকম বলো তো, ওই নতুন জুতো কেনার পরে যে সেই জুতোতে পা রাখলে যেরকম পাটা পিছলে যায় সেই রকমের হয়ে গেছিলো জানো। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে বারান্দা মুছতে চলে গেছিলাম আমি আজকে, আমি আমার মায়ের বাড়িতে গেছিলাম, মানে বাবার বাড়িতে। মাকে তাই বলছিলাম, জানো মা, আমার না নতুন করে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমি, যে ঘরে একটা কিছু ময়লা বা কিছু একটা চুল পড়ে থাকলেও আমার না যেন শরীরের মধ্যে খচখচ করছে, আমার ভালো লাগছে না। এই রকম নাকি একটা রোগও আছে শুনেছি। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি, আমার আবার ওই রোগে ধরলো না তো। তো এইগুলোই কথাবার্তা বলছিলাম মায়ের বাড়িতে গিয়ে, জানো তো। যাক, বারান্দাও পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের যে নোংরা নিতে আসে উনি না অনেকটা সকালে আসে দেবলীনা যদি স্কুলে না যায় তো আমার উঠতে তো একটু দেরি হয়, তো তাকে আমি ধরতে পারি না। তো সেই একটা প্লাস্টিক রয়েছে, দেবলীনার বাবাকে দিয়ে ফেলে দিতে হবে। আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, চচ্চড়ি আর ইলিশ মাছ। ঠিক আছিস? হ্যাঁ, পুরোপুরি যাওয়ার আগে কি আরেকবার দেখে নিচ্ছিস? আচ্ছা, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, দেরি হয়ে গেল না বাবা? ওরে বাবা, হয়েছে কি হচ্ছে? জল নিয়ে যাবে না? নিয়ে যাও। তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, এখনই ঘর মুছতে দেখছিলাম, এখনই আবার এই যে তৈরি হওয়া। আসলে কি হয়েছে বলো তো, ঘরটর মুছে স্নান করে দেরি হয়ে গেছে। তো দেরি এমন হয়েছে যে তোমাদের সাথে আর কথা বলার কোনো সুযোগই পাইনি। এদিকে দেবলীনা টিউশনের টাইম হয়ে গেছে, টিউশন তো 4টে থেকে। আর এদিকে ইলিশ মাছ, হ্যাঁ মানে সব একেবারে ঘেটে ঘ হয়ে গেছে। ইলিশ মাছ মেয়েকে বেছে দিতে লাগে, বাছতে পারে, তবে ইলিশ মাছটা না বেছে দিলে হয় কি খেতে খেতে অনেকটা সময় লাগায়। তো সেই জন্যে আমার অতক্ষণ সময় নেই, বেছে দিলাম। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি ভাবলাম যে তোমাদের সাথে পরে কথা বলবো, আগে ওকে দিয়েই আসি।
আসি। দিয়ে আসলাম, এখন বাজে 4:26। তো ওই যে ভাবলাম তোমাদের সাথে কথা বলে তারপর না হয় চেঞ্জ করি, এই হচ্ছে কথা। এবারে কি করব বলো তো, একটু বসবো আর গাছে জল দিতে হবে। আজকে গাছে জল দিয়ে দেব, আবার এই সব করতে করতেই বেজে যাবে 6টার সময় ছুটি হয়ে যাবে। মেয়েটার শরীরটা আজকে একটু খারাপ, হ্যাঁ। তো যাক, আমি যদি আরও খারাপ করি তখন বলবো মা টিউশন যাব না। তো একবার বলেছিল, তো আমি আবার বললাম যে না, যেতে হবে। তো দ্বিতীয়বার আরও বলেনি যে যাব না, তো সেই জন্য দিয়ে আসলাম। এই হচ্ছে কথা। তো চলো গাছে জল এই সমস্ত কাজগুলো করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। এমনিতে 4টের সময় পড়তে গেলে দেবলীনা 6টার সময় ছুটি হয়ে যায়। ওই যে যেহেতু একটুখানি দেরি হয়ে গেল ওকে দিতে, মানে 4:30 মতো বেজে গিয়েছিল, সেই জন্য ম্যাম আমাকে ফোন করে বললেন যে আজকে আপনি 7টার সময় নিতে আসুন। তো 7টা আর বাজতে দেয়নি, আমি 6:45টার সময় নিতে গিয়েছি, তাতেই দেখো আমি কি বৃষ্টির কবলে পড়েছিলাম। যাক, একটুখানি কমেছিল, এখনও দেবলীনা বেরোয়নি টিউশন পড়ে। আর এখানে হচ্ছে পুজোর প্যান্ডেল টিচারের বাড়ির পাশেই। ফেরার সময় কিন্তু পুরো ভিজে গেছি। দেবলীনাকে নিয়ে আসলাম, এখন ঘড়িতে বাজে 7:07, আর আমি পুরো চিপচিপে একদম ভিজে, অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ? পুরো ভিজে চুপচুপা। কারণ হচ্ছে বৃষ্টি কতক্ষণ দাঁড়াবো, যাও এক গাছতলার নিচে দাঁড়ালাম, দেখি টপ টপ করে বৃষ্টি পরে ভিজেই যাচ্ছি, পুরো ভিজা, বোঝা যাচ্ছে? এই দেখো ছাতা ছিল, তো ছাতাতে কি আর মানে। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে আসছি কথা বলতে তোমাদের সাথে। আবারও তৈরি হয়ে নিলাম, ঘড়িতে বাজছে দেখো কটা, দেখা যাচ্ছে না, ঘড়িতে বাজছে 8টা। তৈরি হয়ে নিলাম, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আর এই দেখো বসেছিলাম, একটুখানি নেল পালিশ পরে নিয়েছি। কীরকম লাগছে জানিও। কি করব ভাবলাম, সেই জন্য পরে নিলাম। আর এই যে এটা একটা চুড়িদারের ওড়না, আমার স্কার্ফটা ভিজে গেল, আর আরেকটা স্কার্ফ আমার রয়েছে ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে আর কি। তো সেই জন্যে এই যে ওড়না নিয়ে নিলাম। একটা ওড়না বা স্কার্ফ ছাড়া না স্কুটি চালাতে আমার মোটেই ভালো লাগে না, তো সেই জন্যে নিয়ে নিলাম। এটাই একটু অড লাগবে দেখতে, তো লাগুক, কিছু করার নেই। তো চলো বেরিয়ে পড়ি এখন। গুড়ি গুড়ি মনে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছেও, কিন্তু থাক, বাড়িতে বসে থাকার থেকে টিউশনে যাওয়া অনেক ভালো। তাই দিয়ে আমি এই পাড়ায় আসবো না, যেহেতু মায়ের ওই পাড়ায় টিউশন, তো দিয়ে মায়ের ওখানটায় যাব। আবার ছুটি হবে 10টার সময়, নিয়ে চলে আসবো। তো চলো এবারে বেরিয়ে পড়ি। দেবলীনাকে দিয়ে দিলাম বেঙ্গলি টিউশনে, এখন বাড়ি যাব। আর গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে জানো, আকাশে একেবারে মানে মেঘ টলটল করছে, টলমল করছে। ওই যে গাড়ি, বাড়ি যাই, গিয়ে না হয় তোমাদের সাথে দেখা হবে। ঘড়িতে বাজছে 8:15, একটু লেট হয়ে গেল। মিস বলল 14 মিনিটস লেট, আসলে বললাম না শরীরটা ভালো না, সেই জন্যে। তো চলো যাই এবারে। মেয়েকে টিউশন দিয়ে চলে আসলাম বাবার বাড়িতে। আজকে সন্ধেবেলা বাড়িতে চা খাওয়া হয়নি, তো সেই জন্য রিয়া চা করলো। আর আমি এখন বাবার বাড়িতে এসেছি আর কি। অনেকেই তোমরা রিয়াকে বা মাকে চেনো না, অনেকেই নতুন আছো আমার চ্যানেলে, তো বলি আমার মাও কিন্তু ভ্লগ করে। আমার মায়ের চ্যানেলের নাম কিন্তু রিয়াজ ফ্যামিলি। আর এই যে এখন যাকে দেখলে সে হচ্ছে রিয়া, আর এই হচ্ছে আমার মা। তোমরা কিন্তু রিয়াজ ফ্যামিলি বলে সার্চ করলেই পেয়ে যাবে। তো এই হচ্ছে কথা। ও আমার ছোট বৌদি, যার কথা বললাম। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়িতে নতুন একটি সদস্য আসতে চলেছে। আমরা ভীষণ খুশিতে রয়েছি আর কি। যাক, ঠাকুর করে দিনটা পেরিয়ে গেলেই হয়, আর ছোট্ট একজন আমাদের কোলে আসলেই হয়। তো এই যে টোস্ট দিয়ে আমি চা খেয়ে নিচ্ছিলাম। তারপর দেবলীনার বাবা নিয়ে আসলো চাউমিন, কারণ রিয়া খেতে চেয়েছিল আর কি। রিয়ার নাকি খেতে ইচ্ছে করছিল, সেই জন্যে। আজকেও মশারির ভেতর থেকে তোমাদেরকে গুড নাইট করতে আসলাম। ভিডিওটা এডিট করতে নিয়েছিলাম, দেখলাম যে গুড নাইট তোমাদেরকে বলাই হয়নি। আসলে ওই বিজনেসের কাজ করছিলাম। আজকে জানো একটা নতুন করে আমি ইনস্টাগ্রাম পেজ খুললাম আমার জুয়েলারির জন্যে, এই প্রথম। তো মেয়ে বলছিল যে মা খুলে নাও একটা ইনস্টা আইডি, আর হচ্ছে মেয়ের বাবাও বলছিল তাই খুলে নাও একটা। তো পেজ খুলে নিয়েছি একটা। তো সেই নিয়ে কথাবার্তা চলছিল, সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। আর মেয়ে আর ওর বাবা দুজনাই ওই যে চাউমিন খেয়েছিল আর চিকেন পকোড়া খেয়েছিল, খেয়ে নিয়ে আর ভাত খাবে না। পরে দুজনাই একটু একটু করে
জল মুড়ি খেয়ে নিল, আর আমি অল্প একটুখানি ভাত খেলাম। ভাত না খেলে মনে হয় কি ঘুম আসে না, সেই জন্যে। তো চলো, এই ছিল আজকে সারাটা দিন। আর আমি এই যে রাতে যে নাইটিটা পরে শুই সেটা পরেও নিয়েছি। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আমার চ্যানেলে আসছো। তো চলো, আজকের জন্য এখানেই শেষ। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।